গুড মর্নিং বন্ধুরা, আমি চলে এসেছি আমার আনমনার ব্লগের আরও একটা এপিসোডে। আজকে 10th মার্চ। আমি আছি এই মুহূর্তে জলপাইগুড়ি আমার মাসি শাশুড়ির বাড়িতে। গতকাল এসেছি, সেই ব্লগটা আমি অলরেডি পোস্ট করে দিয়েছি। তো আজকে ফিরে যাব শিলিগুড়ি, কিন্তু কখন বেরোবো সেটা এখনও ঠিক নেই। অনেক বেলা হলো ঘুম থেকে উঠতে, কারণ এখানে কেউ সকালে ঘুম থেকে ওঠে না। আমি 5:30 থেকে উঠছি, আবার শুয়ে পড়ছি, উঠছি আবার শুয়ে পড়ছি। এনিওয়ে, তো আর এদের এখানে সেরকমভাবে বাইরে বেরোনোরও কোনো স্কোপ নেই, তো যে কারণে উঠে আমি করবোটা কি, তাই জন্য অনেক বেলা হলো। কটা বাজে? 7:30 বেজে গেছে। মাসি উঠলো, অবশ্য মাসি উঠে পড়েছেন, আর মাসির মেয়ে বাবুনি, জামাই সবাই ঘুমাচ্ছে। আমি আর মাসি একটু গল্প করি এখন, আর পরে সব কিছু যতটা পারছি ফেরাটা শেয়ার করব। বাই বাই। জিনিসটা আমার কোনো সময় খেয়াল থাকছে না, দরজাতে এই দেখুন কি সুন্দর আওয়াজটা হচ্ছে। আর এই একটা, এই চলতে ফিরতে গেলে দরজাতে তো লাগবেই। সকাল সকাল মাসি উঠে রান্নাঘরে ঢুকছে। আজকে কিন্তু তুমি এক গাদা রান্না করবে না মাসি? আমি না না বলো দি, তারপরে পাতে এতগুলো সাজিয়ে দিয়ে দাও। আচ্ছা আচ্ছা, সকাল সকাল আমাকে চা বিস্কিট খেতে হচ্ছে, কারণ মাসিকে না বলা কাউরির ক্ষমতা নেই। মিষ্টিভাবে জোর করতে পারে যদি কেউ, সেটা হচ্ছে মাসি। কি বিশাল স্বাদ! এখানে রীতিমতো মর্নিং ওয়াক করা যাবে। আমি তো দেখেই অবাক, এত বিশাল। আমি কোনোদিনও এত বড় ছাদ দেখিনি। ওরে বাবা, সত্যি। তবে জামা কাপড় মেলা আছে, হাঁটা একটু অসুবিধা। হ্যাঁ, কিন্তু হাঁটা যায়। হ্যাঁ, হাঁটা যাবে। অনেকটাই লম্বা ছাদটা। ছাদটা ভালো করে একটু ফিনিশ করা থাকলে আর একটু ভালো হতো, সমান করা থাকলে। তোর গাছগুলো, এই কলা গাছ তোর? ওরে বাবা, হ্যাঁ, এই গাছগুলো সব আমার আছে। বাবুনিদের ছাদ বাগানটা ওদের ব্যালকনির তুলনায় কিছুটা অগোছালো। শুনলাম মাসি আর বাবুনির যৌথ প্রচেষ্টায় এই ছাদ বাগান। এখানের বেশিরভাগ গাছই আমার চেনা, আমার ছাদ বাগানেও আছে। বেশিরভাগই ইনডোর প্ল্যান্টস, আর কিছু কচু গাছ, কিছু প্রয়োজনীয় গাছ, বাঁশ গাছ, এসব তো আছে। সিমেন্ট দিয়েই বানানো আছে, কিন্তু প্রচুর গাছ হয়েছে তোর। এইটা তোদের এখানে ফুটছে তো এখন, আমাদের অনেক বেলা পরে ফোটে ওইদিকে এই ফুলগুলো। থেকে নিয়ে এসেছিলাম, একদম মরে যায়। হ্যাঁ, কতগুলো হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, মরে যায় এগুলো পুরো। একবার করে ফুল দেবে দি, তারপরে গাছটা পুরোই মরে যাবে। বাহ, কারি পাতা গাছ সবই টবে। বাহ, পেঁপে গাছ। পেঁপে গাছে আরো বড় টব লাগবে তো। হ্যাঁ, বড় টব। হ্যাঁ, বাহ। এটা দুধ কচু গাছ। এটা কমপ্লেক্সটাও বিশাল। সবকটা ছাদি যেহেতু ঢাকা, খুব ভালো গাছ হবে। বিশাল রোদ নেই তো আসলে। হুম, বাবুনির কাছে শুনলাম এই উত্তর দিকটা দিয়ে শীতকালে যখন আকাশ খুব পরিষ্কার থাকে, তখন পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। ভাবতেই অবাক লাগছিল, শীতকালে আসতে হবে। আর এদিকে পাহাড় আছে যে, সেটাই বোঝা যাচ্ছে না।
এবারে এসে হ্যাঁ এই না একটা ডাস্টি ওয়েদার পেয়েছি পুরো রে। আমি এসে থেকেই প্রণবদাও বলছিলেন, কারণ তুই তো রান্না করিস না। কি বানালি এটা? ম্যাগি করছি। তোরা কি রোজ ম্যাগি খাস? না মানে কোনোদিন গোলা রুটি খাই ওটস দিয়ে। আচ্ছা 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 আচ্ছা। লুচি ওগুলো না কমই খাই। হ্যাঁ চেষ্টা করি হেলদি হেলদি। আজকে মা বললো ম্যাগি, নইলে ওটস। ম্যাগি কি হেলদি? না ম্যাগি হেলদি না, আগে মা বললো ম্যাগি, আচ্ছা নইলে আচ্ছা। ম্যাগি না, তোমাকে ওটসের অমলেট করে দিতাম দেখতে। ব্রেকফাস্টে বাবুনি সুন্দর একটা ম্যাগি বানালো, ডিম নানা রকমের ভেজিটেবলস দিয়ে। চেয়ারগুলো এত কিউট, চেয়ারগুলো হেভি কিউট। 10টার মধ্যে স্নান সেরে আমি রেডি হয়ে গেলাম। মাসিরও স্নান হয়ে গেছিল, হয়তো বেরোবো লাঞ্চ করে 2:30-3টে নাগাদ, ইচ্ছে আছে। এই মাসির সাথে বসে বসে একটু গল্প, একটু স্মৃতিরোমন্থন, আর মাঝে মাঝে মাসি তার ট্যাবে বন্ধুদেরকে গুড মর্নিং উইশ পাঠাচ্ছিল, আর আমি মোবাইল ঘাঁটাঘাঁটি করছিলাম কিছুক্ষণ। 1টা নাগাদ 1 থালা ফল নেওয়া হলো। তার মধ্যে ছিল ড্রাগন ফল, যেটা আমি আগে কখনো খাইনি, প্রথম এক্সপিরিয়েন্স, বেশ ভালো লাগলো খেতে। আর ছিল পেয়ারা। পেয়ারাগুলো তো আরো ভালো, সেই নর্থ বেঙ্গলে তো দারুণ। বাবুনি কাঁঠাল খাস? কত সুন্দর কাঁঠাল তো পাওয়া যায় না। এখানে খুব ভালো কাঁঠাল পাওয়া যায়, এইসব কাঁঠালের সময় খুব ভালো কাঁঠাল পাওয়া যায়। আমার ছেলে শঙ্করের বন্ধুর বাড়িতে খুব ভালো। আমাদের জামাই শঙ্খ যখন লাঞ্চে এলো, বাবুনি তখন ওর অ্যাকুয়ারিয়ামের লাইটটা জ্বেলে দিতে বলল। অ্যাকুয়ারিয়ামের লাইটটা জ্বালার পরে এত সুন্দর লাগছিল, যা শেয়ার না করে থাকা যায় না। ভীষণ সুন্দর লাগছিল। প্রসঙ্গত বলে রাখি, এই ঘরের যত ডেকোরেশন, যত অ্যাকুয়ারিয়ামের শখ, সবই কিন্তু শঙ্খর শৌখিনতা। অরিজিনাল ক্রিস্টাল। এগুলো কোথা থেকে এনেছিলি বললি? মানে বারকালা, কেরালার, গোয়া, তারপরে রাজস্থান। ভীষণ সুন্দর, ভীষণই সুন্দর। আপনারা দেখে বলুন কেমন লাগছে। টাটা করে দিচ্ছি, টাটা। আবার এসো, খুব ভালো লাগলো। হ্যাঁ আসবো, আমারও খুব ভালো লেগেছে, দারুণ লেগেছে আমার তোদের বাড়িটা, মানে বাড়িটা মানে তোদেরকে। শঙ্খকেও খুব ভালো লেগেছে। আচ্ছা ওকেই তো, ওকেই টাটা করা হলো না, কোথায় গেল? ও খেতে ব্যস্ত। টাটা। হ্যাঁ আচ্ছা তুই তুই এইখানে বসে বসে ম্যাও ম্যাও করছিস, তো ভালো জায়গা হয়েছে এটা। স্টেট বাসের স্ট্যান্ডে এসে দেখলাম লম্বা লাইন, একটা করে বাস আসছে আর টিকিট দেওয়া হচ্ছে। টিকিট না কেটে না বসে তো এবার আমি ফিরবো না, আসার সময় যথেষ্ট শিক্ষা হয়েছে। যাই হোক, 45 মিনিটস লাইন দিয়ে আলটিমেটলি জানলার ধারের একটা সুন্দর সিট পেলাম। ফেরার পথে আশা করি ছবি তুলতে পারবো, যদিও বাসটা ছাড়ার আগেই ভিড় হয়ে গেল। রাস্তা প্রায় 1.5 ঘন্টার। মোবাইল অন করেছি, জানলার বাইরে একটার পর একটা দৃশ্য বদলে যাচ্ছে। বাট ফিরে আসার পথে আজ পুরনো দিনগুলোর কথা খুব মনে পড়ছে। সময় কত বদলায়, মানুষ বদলায়, কিন্তু কিছু সম্পর্কের উষ্ণতা কোথাও যেন একই থেকে যায়। ভাবলাম তোমাদের সাথে একটু আমার ভাবনা শেয়ার করি। যে মাসির বাড়ি থেকে ফিরছি, তিনি আমার শাশুড়ি মায়ের খুড়তুতো বোন, আমাদের রুবি মাসি। তাদের কথা একটু বলি। 1986 সালে যখন প্রথম কার্শিয়াং এসেছিলাম, তখন মেসোমশাই ডক্টর অলোক ব্যানার্জি কার্শিয়াং সাব ডিভিশনাল হসপিটালে পোস্টেড ছিলেন। ওরা হসপিটালের কোয়ার্টারেই থাকতেন। আমাকে প্রথম দেখেই মাসি আমায় একটা সুন্দর নাম দিয়েছিলেন, বউ। মাসির মুখে নামটা বড় মিষ্টি শোনাতো। আজ সেই ডাকটা সময়ের সাথে কোথায় যেন হারিয়ে গেছে।
আমিও আর নতুন বউ নেই, আর মাসিও আজ পৌঁড়া। সময়ের পাকেচক্রে আর যোগাযোগের বিচ্ছিন্নতায় সেই নাম আজ বিস্মৃতির অতলে। যে কথা বলছিলাম, আজ যে বাবুনি রীতিমতো গিন্নি, সে তখন ক্লাস 5 কি 6-এ পড়ে, আর ছেলে রাজু সম্ভবত ক্লাস 2-3। মাসির কাছে মেশোর ভাইয়ের 2 ছেলে জন আর গৌতমও থাকতো। 4 জনেই ছিল দারুণ দুরন্ত। কিছুদিন আমি ওদের পড়িয়েছিলাম, সে অভিজ্ঞতা বেশ মজার ছিল। পরে অবশ্য বাবুনি ডাউহিলের হোস্টেলে চলে গেছিল। কাল এত বছর পর ওদের সাথে আবার দেখা হয়ে বুঝলাম আমরা কেউই আসলে খুব একটা পাল্টাইনি। শুধু আমাদের জীবনে যোগ হয়েছে সময়ের সাথে গাঁথা কিছু সুখ, কিছু দুঃখ, কিছু গল্প। স্মৃতি রোমন্থন করতে করতে পথ প্রায় শেষ হয়ে। আরও একটা কথা বলি, আজ শিলিগুড়িতে নামার পর আরও একজনের সাথে আমার দেখা হবে বহু বছর পর, শান্তনু, যে আমার অর্কুট ফ্রেন্ড, মানে প্রবাবলি 2007 কি 8-এর বন্ধু। তার সাথে 2010-এ দেখা হয়েছিল। সে তার মিসেস রুমা আর মেয়ে দিয়াকে নিয়ে বাস স্ট্যান্ডে ওয়েট করছে। ওদেরকে দেখব প্রথম। আমি বেশ এক্সাইটেড। শান্তনুর সাথে গাড়ি আছে, ও ওয়েট করছে তেনজিং নর্গে বাস স্ট্যান্ডে। তেনজিং নর্গে বাস স্ট্যান্ডে নেবে ওকে খুঁজে পেতে এতটাই অসুবিধা হচ্ছিল যে ছবি তুলতেই ভুলে গেছিলাম। যাই হোক, ওর গাড়িতে চেপেই এলাম এক রেস্টুরেন্টে, আমাকে চা খাওয়াবে। আলাপ হলো রুমা আর দিয়ার সাথে। এই রেস্টুরেন্টটার নাম কি? গুরু। আপাতত চার হয়তো মোমো খাওয়া হবে। দিয়া অনেক উজ্জীবিত করে বাড়ি পৌঁছালাম। বাড়ি মানে প্রণবদাদের বাড়ি। এখন একটু ফ্রেশ ট্রেশ হয়ে একটু আড্ডা মারি। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। হয়তো আজকে একটু ছোট ব্লগ হবে, ঠিক আছে। আর কিছু বলার তো নেই। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। আমার আনমনা ব্লগটা দেখতে থাকবেন। টাটা।